আর এবার প্রসঙ্গ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব আজ সকাল থেকেই। পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়, সেই ছবি আপনাদের এবার দেখাবো। ফুল আলোর সাজে সেজে উঠেছে মন্দির চত্বর। কথিত আছে দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবী নিজের দেহকোষ থেকে বের করে আরও এক দেবী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে আজ তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামা খ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্য লাভের আশায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে ভিড় করেন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ। নজরদারিতে উঠছে ড্রোনও। সব মিলিয়ে একেবারে জমজমাট তারাপীঠ চত্বর। সেই ছবি আপনারা দেখছেন। সকাল থেকে এখানে রীতিনীতি মেনে পুজো শুরু হয়ে গেছে। আজ কৌশিকী অমাবস্যা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি তন্ত্র সাধকদের কাছে। এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে তাদের কাছে, এমনটাই জানা যায়। কৌশিকী অমাবস্যায় পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে, তাই তন্ত্র সাধকদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়, ফুল আলোর মালায় সেজে উঠেছে মন্দির চত্বর। দেবী তারার অপর নাম কৌশিকী। দেবী তারার নামেই এই তিথি, যে তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়। শুম্ভ অশুম্ভকে বধ করতে দেবী নিজের দেহকোষ থেকে বের হয়ে আর এক দেবী মূর্তিতে আবির্ভূতা হয়েছিলেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, আজ সকাল থেকে তারাপীঠের ছবিটা ঠিক কি দেখছো সেখানে? দেখো, সকাল থেকেই বলা যেতে পারে তারাপীঠ মন্দির এবং মন্দির চত্বর এলাকাতে প্রচুর লক্ষাধিক মানুষের কার্যত ভিড়। দূর দূরান্তের প্রচুর মানুষ আজকে ছুটে এসেছেন এই শুভ দিনে মা তারাকে দর্শন করতে, পুজো দিতে। পাশাপাশি বলা যায়, তুমি জানো, আজকের দিনে শুভ শক্তির উদয় হয়, অশুভ শক্তির পতন হয়। তাই আজকের এই শুভ শক্তির উদয়ের দিনে মায়ের দর্শন করা, পুজো দেওয়া, এটা অনেকটাই রীতিমতে ভালো। সে কারণেই দূর দূরান্তের মানুষরা ছুটে এসেছেন মন্দিরে মা তারাকে পুজো দিতে, দর্শন করতে। লক্ষাধিক মানুষের, বেশি মানুষের এই মুহূর্তে ভিড়। তারাপীঠের একদম আনাচে কানাচে কার্যত মানুষের সমাগম দেখা যাচ্ছে এবং মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সব রকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়। তার পাশাপাশি ইতিমধ্যেই মায়ের যে দুপুরে, তুমি জানো, আজকে প্রায় 11:58 পরেই কিন্তু কৌশিকী অমাবস্যা লগ্ন শুরু হচ্ছে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই যে ভোগ রান্নার কার্যকলাপ, সেই কার্যকলাপ ইতিমধ্যে শুরু হয়েছে। মানুষজনের উৎসাহ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। যত সময় বৃদ্ধি পাবে তত কিন্তু আরো মানুষের যে জনসমাগম বৃদ্ধি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। মন্দির কমিটি, জেলা প্রশাসন সর্বোচ্চভাবে চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকটি মানুষ পুজো দিয়ে ফিরতে পারে। সেই কারণেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে, লাইট, বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু দিয়ে, এবং তার পাশাপাশি তারাপীঠ এলাকা পুরোটাই কার্যত সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন জেলা প্রশাসনের তরফ থেকে। এবং যত বেলা বাড়বে, আজকে তুমি জানো, যত বেলা বাড়বে তত কিন্তু এই ভিড় বাড়বে। একদিকে বলা যেতে পারে মায়ের দুপুরে অন্ন ভোগ, সন্ধ্যেবেলায় লুচি ভোগ আছে, রাতভর মায়ের মন্দির খোলা, রাতভর মানুষ মাকে পুজো দিতে পারবেন। পাশাপাশি আজকের এই শুভ দিনে তারাপীঠ যে মহাশ্মশান, সেই মহাশ্মশানে রীতিমতো প্রচুর মানুষের ভিড় হয়, যজ্ঞ অর্চনা চলে। সেই মোতাবিক সকাল থেকেই সেখানেও লোক জড়াতে শুরু করেছে। যত সময় বাড়বে তত আরো বেশি ভিড় বাড়বে। রাতে সারা রাত ভোর যেখানে যজ্ঞ এবং এখানে যজ্ঞ হবে, অর্থাৎ পুণ্যার্থীদের ভিড় সকাল থেকে যেমন বাড়ছে, আজ রাতেও কিন্তু এইরকমই জমজমাট থাকবে তারাপীঠ চত্বর পুণ্যার্থীদের ভিড়ে। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকে। কথা বললাম প্রসেনজিৎ মালাকার প্রতিনিধির সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠ চত্বরের ছবি, যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন, সকাল থেকে রীতিনীতি মেনে পুজো আরম্ভ হয়েছে। আজকে অশুভ শক্তির বিনাশ ঘটে, তাই এই তিথি তন্ত্র সাধকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তার কারণ আজকে তন্ত্র সাধনায় এই তিথিটি তাদের কাছে এমন একটি তিথি যেখানে সমস্ত অশুভ শক্তির বিনাশ তারা করবেন। তাদের সাধনা দিয়ে আজ রাতভর যজ্ঞ চলবে। তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামা খ্যাপা আজকের দিনেই সিদ্ধি লাভ করেছিলেন। পুণ্য লাভের আশায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার রয়েছে। তারাপীঠের ছবি আপনাদের দেখাচ্ছি। আজ সকাল থেকেই সেখানে পুণ্যার্থীদের ভিড়। প্রত্যেক বছরের মতো এবছরও তার অন্যথা হয়নি। ফুল আলোর মালায় সেজে উঠেছে মন্দির চত্বর। কথিত আছে দেবী তারার অপর নাম কৌশিকী, আর এই কৌশিকী নামেই আজকের এই তিথি। অশুভ শক্তির বিনাশ হয় আজকে এই তিথিতে। কৌশিকী অমাবস্যা।
প্রথমে একটু ছবিটা দেখালে বুঝতে পারবেন মন্দির চত্বরের সামনে ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ সাজিয়ে তুলেছে পুরো এলাকায়। তার পাশাপাশি তারাপীঠ মন্দিরের চত্বরের ছবি আপনারা দেখছেন, যেখানে সকাল থেকেই পুজো শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, পুণ্যার্থীদের ভিড়। প্রত্যেক বছরের মতো এবছরও একেবারে জমজমাট তারাপীঠ চত্বর। কৌশিকী অমাবস্যায় পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে এমনই বিশ্বাস, আর এই বিশ্বাসকে সামনে রেখেই আজকে যারা তন্ত্র সাধক তারাও কিন্তু আজকে রাতভর যজ্ঞ করেন। এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুণ্যার্থীরা মনে করেন, তন্ত্র সাধকরা মনে করেন আজ সারা রাতই চলবে পূজা অর্চনা, যজ্ঞ সাধনা। বসেছিলেন, আজ প্রথম মায়ের দর্শন বামা ডাক তারা মায়ের মুখ থেকে শুনেছিলেন। তখন বামা বলেছিল, বড় মা তুই এসেছিস, এই যে আজকে যেহেতু দর্শন পেয়েছিল, বামদেব সিদ্ধি লাভ করেছিল, এই জন্য আজকে তারাপীঠের একটা বিশেষ দিন। আজকে দ্বারকা নদী যারা স্নান করে মায়ের কাছে এসে পুজো দেবে তারা কুম্ভের আস্বাদ পাবে। শ্মশানে বহু তান্ত্রিক সাধু সন্ন্যাসী এসেছেন, তারা যজ্ঞ পূজা করছেন। আমাদের ভোর 5টার সময় মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে, অমাবস্যা এখনও শুরু হয়নি। অমাবস্যা 11:54 লাগবে, তখন এখনও লোক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অমাবস্যা লাগলে মায়ের কাছে একটু পুজো অঞ্জলি দেবো। দুপুরে মায়ের ভোগ হবে, ভোগের পর সন্ধ্যা আরতির পর নিশিযজ্ঞ, এবং এখানে বামদেবের পুজো। একজন কুমারকে বালককে বামদেব সাজিয়ে মায়ের মন্দিরে পুজো করা হয় এবং রাত্রে নিশিযজ্ঞ। আজকে সারা রাত মন্দির খোলা থাকবে। প্রত্যেকটি ভক্ত যাতে আজকে এই আনন্দের দিনে সকলেই পুজো দিতে পারেন সেদিকে আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সবাই সজাগ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।